মেলে না। সারা গায়ে কাটিলে তিলক ভুর মেলে না। সারা গায়ে কাটিলে তিলক ভুর মেলে না। ভুর মেলে না দেও ভাই, কৃষ্ণ মেলে না। ভুর মেলে না আমার গায়ে হাত তুলেছে, আমার এক ঘরে করে অপমান করেছে। আল্লাহ, হে নীলমাধব, এতদিনেও যে মানুষটা ফিরে আসলো না, এবারে যেন সত্য বাঁচাতে সে ফিরে আসে নীলমাধব। নইলে যে মানুষে মানুষে বিশ্বাস চলে যাবে গো, সমাজটারে অন্যায় আর ভেদাভেদের অন্ধকার ঘিরে ধরবে নীলমাধব। চুপ করো, তোমার কথা সহ্য করা যাচ্ছে না। না রে ফেরদৌসা, না। আরে জীবনে তো কত ঝড়ঝাপটাই আসে রে, এসবই তো জীবনেরই অঙ্গ। কিন্তু এমন একটা দিন আমি দুঃস্বপ্নেও কল্পনা করতে পারিনি। ভাবতে অবাক লাগে জানিস, দা ঠাকুর নিজে আমারে তাড়ায় দিতে চাইলো। পারতো আজ অনন্ত ভাই থাকলে এমনটা করতে পারতো না। ঘর বাড়ি ছাড়ি চলে যেতে বলিছে বলে কষ্ট হচ্ছে না গো? আরে দূর পাগল, একদিন শুধু এই ঘর বাড়ি কেন রে, আল্লাহর এই পৃথিবীটা ছেড়েই তো চলে যেতে হবে। সেদিন কারে দোষারোপ করবো? বল কারে দোষীটা উড়াবো? কষ্ট হলে কত বুক চাপড়াবো। আর সেদিনে কষ্ট যদি বলিস, সে তোমার নীলমাধবের পালা রে। নীলমাধবের পালাতেই যদি না থাকলাম, তাহলে এই মাধবগঞ্জ ছেড়ে যাই আর জাহান্নামে যাই, বাধা কোথায়? সত্যি যদি জাতি হয় কোথায় যাবে? না, যাবার কথা ভাবিসনি ফেরদৌসা, যাবার কথা ভাবিসনি। অনন্ত ভাইয়ের ফিরে আসবার কামনা কর। সে তো সব সময় করি। আমার জন্য না হোক, নীলমাধবের জন্যও না হোক, অন্তত ভাবির জন্য অনন্ত ভাই যেন এবার ফিরে আসে রে। তুই ভেবে দেখেছিস, যদি অনন্ত ভাই ফিরে না আসে, তাহলে আমার নামের সঙ্গে ভাবির নাম জড়িয়ে যে মিথ্যে রটনা ভরা রটাচ্ছে, সেটা সত্যি প্রমাণ হয়ে যাবে। মিথ্যে হলেও সত্যি প্রমাণ হয়ে যাবে ফেরদৌসা। মুখ থেকে কথাটা শোনার পর না, আমি ভাবির দিকে চোখ তুলে তাকাতে পর্যন্ত পারিনি। পারলে না তো, তুমি তো গেছিলে শহরে তার খোঁজ করতে, পারলে না তো? তুমি দেখো, অত বড় শহর, নাম জানি না, ঠিকানা জানি না, আমি তো ঘুরেছি শুধু। না ঠিকানা জানলে ওখানে কাউরে খুঁজে পাওয়া যায়? ব্রজ ঠাকুরও তো জোর মিথ্যে বলে, মন গড়া কথা বলে। ব্রজ ঠাকুর অনন্ত ভাইরে যখন আমি খুঁজে পাইনি, তখন তার হদিশ কেউ পায়নি ফেরদৌসা। হতে তো পারে দঙ্গায় অনন্ত দাদা। না, হতে পারে না, এ আমি মানতে পারি না। দাঙ্গায় আর কারো ক্ষতি হতে পারে, অনন্ত ভাইয়ের নয়। সে জাতপাত ভেদ বিভেদ সবের অনেক ঊর্ধ্বে রে। হতে তো পারে, বিভেদ মানে না বলে দঙ্গাটা। যুক্তি তর্ক করতে গিয়ে তুই এমন কথা বলছিস যার কোনো মানে হয় না ফেরদৌসা। আচ্ছা, যে লোকটা শহরে গেছে কাজের খোঁজে, সে খামোকা দাঙ্গা জড়াতে যাবে কেন? সে জানে না যে এটা তার মাধবগঞ্জ নয়, এটা শহর। এখানে পথ চলতে একটা লোকের বুকে হাঁপ উঠলে পাশের মানুষটা ফিরেও তাকায় না। ও মা, তাই নাকি গো? আমার স্থির বিশ্বাস ফেরদৌসা, অনন্ত ভাই ফিরে আসবেই।
আর অনন্ত ভাই ফিরে আসলে আবার সব আগের মতন হয়ে যাবে, সব। খালি একটাই দুশ্চিন্তা, সময় মতো ফিরবে তো? বেশি দেরি হবে না তো? তোমারও ধৈর্যের অভাব আছে। অনন্ত দাদার জন্য অপেক্ষা না করে তাড়াতাড়ি প্রস্তাবখানা দিয়ে বসবে। আসলে উত্তেজনায় বুঝলি একটু অসময়ে প্রস্তাবটা দিয়ে ফেলেছি, এই আর কি। তবে ঘটনা কিন্তু ঘটবেই ফিরদৌসা। তোরা রে তুড়ির থেকে আলাদা জন্মে কেউ করতে পারবে না। ওই উত্তেজনা একটু অসময়ে। তবে একটা কথা বলে রাখি ফিরদৌসা, যদি সত্যি সত্যি আমার এই ব্রত ঠাকুরের কাছে হেরে এই মাধবগঞ্জ ছেড়ে যেতে হয় না, তাহলে আমি যাব, সঙ্গে করে নিয়ে যাবো নীলমাধবকে। নীলমাধব, সঙ্গে করে নিয়ে যাবো নীলমাধব, হ্যাঁ? আর নিয়ে যাবো নীলমাধবের রাধাকে। তুই রাতের বেলায় কুকুরগুলো সব কোনো নাম মুখে নিস নি ফেরদৌসা, শুধু মাথার মধ্যে রাখ নীলমাধব আর নীলমাধবের রাধা, সে যে ধনির ধনী মনের মনি। আবার আবার তোমার মনের মধ্যে কি প্যাচ চলছে? তোমার ভারী ভয় করছে। আর ভয়ের কি আছে রে, ভয়ের কি আছে? এই দেখো আবার কাঁদতে লেগেছিস কেন? কেন কাঁদছিস তুই বল, আমায় বুঝায়। ঘরে যে এক মুঠো চাল নেই, তোমরা খাবে কি? ও ও এই জন্য তুই এত এত চিন্তা ভাবনা করছিস, কান্নাকাটি। কাঁদিস না, কাঁদিস না। আয় 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 আয়। বস বস। আমার এক তারে এক তাহারা মনের মন হারা, আমার গান কথার সুরে সুরে ঢালে সাকি সুরা, সে যে ধনির ধনী মনের মনি। আমার এক তাহারের এক তাহারা মনের মন হারা, আমার গান কথার সুরে সুরে ঢালে সাকি সুরা, আমার গান কথার সুরে সুরে ঢালে সাকি সুরা। অন্য কথা ভাব ফেরদৌসা, অন্য কথা ভাব। ভাব অনন্ত ভাইজান সময় মতো ফিরে না আসলে আমার নীলমাধব ছেড়ে আমায় চলে যেতে হবে রে। সাঁকো হেঁটে পারা পারে নদীর ছোঁয়া কই, আসলি নবীর সাঁতরে চলে, আর আমরা বোকাগুলো মরাগুলো আমরা পড়ে রই ঘরে বেটা। ওরে এপার পার 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 আমার, ওরে এপার পার 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 আসলি পার যে অধরা ঢালে সাকি সুরা, আমার গান কথার সুরে সুরে ঢালে সাকি সুরা, আমার গান শুধু গান আর তত্ত্ব কথা। তোমরা দুজনে পেট ভরাবে কি খাই? হাওয়া হাওয়া খেয়ে পেট ভরাবে। ওদের জন্য আদিক্ষেতা করিস না তুই, এমন কিছু করিস না যাতে বিপদ বাড়ে। এভাবে বলছো কেন ঠাকুরজি? এতদিনের একটা সম্পর্ক, চিন্তা তো হবেই। চিন্তা করে কি করবে? খালি কেঁদে ভাসাতে পারবে। এমনিতেই তো বদনামের শেষ থাকছে না। স্বামী পাশে না থাকলে মেয়েদের সমাজ শুধু বদনামই দিতে পারে। তুমি অস্বীকার করতে পারবে? তার বেশি কিছু করতে পারবে? মেয়েদের সমাজ বেশি ক্ষমতা দেয়নি রে বউ। ওদের ঘরে খাবার না থাকলে কেউ তোদের কিছু দিতেও পারবে না। ওদের কথা শুনেছো তো? ওদের শুধু এক ঘরে করেনি, বলে দিয়েছে কেউ যদি পিরিত দেখাতে যায় তাদেরও এক ঘরে করবে। করবে তো করবে, আমি যাব ওদের বাড়ি। এমন অধর্ম করিস না তুই। জেদ তো ষোলানা বাপের ধারা, জন্মেছিস তো মেয়ে হয়ে। তুই কিছু অনর্থ ঘটালে তোর মাঝে আরো বিপাকে পড়বে, সেটা বুঝিস? কিন্তু এভাবে চুপ করে তো বসেও থাকতে পারি না।
আমরা ঘরে খাবো আর ওরা অভুক্ত থাকবে, অধর্ম হবে না? মা, প্রজা দাদু আমাদের সঙ্গে কেন এমন করছে মা? তোরা আমাদের বেজাত বলছে। বেজাত কি মা? তোমার অত সবার বুঝে কাজ নেই। আমি নদীতে যাচ্ছি। বউ, ভাতটা একটু ফুটিয়ে রাখিস। কিন্তু এভাবে হাত পা গুটিয়েও তো শান্তি পাচ্ছি না, কিছু তো একটা করতে হয় ঠাকুরজি। ও পিসি পিসি, চলো আজ আমি তোমার সঙ্গে নদীতে নিয়ে আসি। খবরদার নয়, দাদা বারণ করে দিয়েছে, তোমার বাড়ির বাইরে পা রাখা বারণ। আমার সাথে নাইতে যাওয়ার নাম করে ফক্কি দিয়ে ওদের বাড়ি যেতে তোমার এক মুহূর্ত লাগবে, সে আমি ঢের জানি। শেষে কি আমি দোষে ভাগী হবো নাকি? আমার অত বোকা পাওনি বাবু। ও পিসি একটু বোঝো, একটু শোনো আমার কথাটা। তুমি তো পাহাড়ায় থাকবে, আমি ওদের খবরটা নেব আর তোমার সাথেই চলে আসবো। একটু শোনো না বাবা না, শেষে কি জাপ মারবো নাকি? সন্তুরি, মনে ওসব আকাথা কুকাথা স্থান দিস না। আমার ওই এক কথা, তোমার বাড়ির বাইরে পা রাখা বারণ। বারণ মানে বারণ। শোন বউ, এরপর কিছু করতে গেলে সব দিক ভেবে করো। হুটহাট কিছু করতে গিয়ে সমাজে মুখ পুড়িও না যেন। পিসি, ও মামা, তুমি একটা কিছু করো না মা। তুমি তো ভাত রাখবে, একটু বেশি করে রেখো। আমি না ওদের বাড়িতে লুকিয়ে লুকিয়ে গিয়ে দিয়ে আসবো। পিসির কথা শুনলে না? আমি আগ বাড়িয়ে কিছু করতে পারবো না, কিচ্ছু না। আর হ্যাঁ, তোমার জন্য, এই বাড়ির জন্য আমি ভাত রাখতে পারবো না। পারবো না মানে পারবো না। যেখান থেকে পারো গিয়ে খেয়ে এসো, যাও। তুরি, বুলবুলি দিদি, ও বুলবুলি দিদি, তুমি আমাকে একবার তোরা দাদার কাছে নিয়ে যাবে? আমি তোরা দাদাকে কিচ্ছু বলবো না, তুমি শুধু আমায় নিয়ে চলো। তোরা দাদা তোমায় যত খুশি কাঁদছো না, আমি কিচ্ছু বলবো না। বুলবুলি দিদি, একটিবার নিয়ে চলো তুমি আমাকে, আমি কিচ্ছু বলবো না। আমি চাঁদের সাথে বসত করি, ও জোছনা আমার ঠিকানা। আপন পর তাও মানি না, ঘাসের উপর বিছানা আমার, ঘাসের উপর বিছানা। আমি চাঁদের সাথে বসত করি, ও জোছনা আমার ঠিকানা। আপন পর তাও মানি না, ঘাসের উপর বিছানা আমার, ঘাসের মাঝিকে ভার দিয়েছি, আরে বেটা, কান্না হাসির হাল ধরে। কণ্ঠ আমার সব কালেতে সুর মিলিয়ে গান করে। এ ধন নিয়ে পারে যাব, এমন আমার নিশানা। আপন পর তাও মানি না, ঘাসের উপর বিছানা আমার, ঘাসের উপর বিছানা। কি আর হবে সব গোয়ালে, সাথে কিছুই আনিনি। বোঝার বোঝা বইলাম শুধু, দিবস রাত্রি যামিনী। সঙ্গে করে কিনে বোঝে, তার খবর রাখি না। রাখাল, তুই? একজনের একটা কাজ করবার জন্য ছুটে এসেছি আবার দৌড়ে পালাবো। ঠাকুর বাবা জানতে পারলে আমার খোরপোশে 500 তো যাবেই, সাথে জানটা না যায়। এত বড় বিপদ ঘাড়ে নিয়ে কি এমন কাজ করতে এসেছিস রাখাল শুনি? যার কাজ তিনি বলবেন
সব জানলেও ছোট মুখে বড় কথা আমি বলবো না। আহা, কাজটা তোর কি? ওই যে তিনি। কাজটা ওরও নয় আমারও নয়, যাদের কাজ তারা দুজন তো ওদিকে কেঁদে কেটে একসাথ। ওদের কথা ভেবে একটা অধর্ম আজমে করতে আসতে হলো। রাখালের হাতে গামছায় কিছু চাল ডাল আছে, ওগুলো দিয়ে এই বেলাটা পার করো, পরে আবার ভেবে দেখা যাবে এখন। আমি চলি। আমি ধরা পড়লে তো ভয় নেই গো, আমার তো আগে পিছে কেউ নেই, কিন্তু তার হেফাজে পৌঁছতে হবে ওদের। পিসি, তুই কি কাঁদছে? তুই আমার আর কাঁদাস না তোরা, তোর সাথে কথা বলতে গেলে আমি তো নিজেকে সামলাতে পারবো না। পারলে তোরা আমাদের ভুলে যাস বাপ, তাতেই বুঝি সবার মঙ্গল। পিসি, পিসি, ফেরদৌসা! এ ফেরদৌসা! ফেরদৌসা! হাতটাকে কি আছে? এ বেটা, বেটা দে 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 দে। চালটা তোর মাথাতে দে 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 দে। না, লবণ। এই! হ্যাঁ! হ্যাঁ! এই! হুশ! 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 রাতে এ বেটা, এই, শোন, শোন। কারোর নাম মুখে নিবি না, কারোর। ফেরদৌসা, এ ফেরদৌসা, নীলমাধবের এক ভক্ত এসে আর এক ভক্তের পেটের যোগান দেখেছে। হ্যাঁ, তুই তুই চট করে চালার ডাল খিচুড়ি বসাই দে, বসাই দে। আমি আমি দেখি ডোবা থেকে চট করে দুটো কই ধরে নিয়ে আসি। কতদিন বাদে আজ মাছ ভাজা আর খিচুড়ি। এই দেখো, আবার কাঁদিস কেন? কি হয়েছে তোর? হ্যাঁ, কি হয়েছে? একটা কথা স্মরণে রাখবি ফেরদৌস, একটা কথা স্মরণে রাখবি। যদি মনে প্রাণে তুই সাচ্চা হোস না, তাহলে কারোর কোনো ক্ষমতা নেই তোর কোনো ক্ষতি করে, কেউ তোর জীবনতে মেরে ফেলে। আধা রাতটাও জানবি ওই উপরের উপরওয়ালা দু হাত ধরে তোকে পার করে দেবে। দেখ দেখ দেখ, বুঝে 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 ওই যে ওপর থেকে ওপরওয়ালা দু হাত তুলে আশীর্বাদ করছেন, দেখতে পাচ্ছিস? দেখতে পাচ্ছিস না? কই না তো। দেখ দেখ, ওই তো ওই তো, বুঝে ওই যে ওই তো, উনি আল্লাহ, আবার উনি নীলমাধব, উনি যে সবার সব দেবতা রে। হ্যাঁ, যে যে রূপে ওনাকে দেখতে চায় তুমি সেই রূপেই তাকে দেখা দেন রে। ওই আসমানেতে থাকেন যিনি, মালিক তিনি দুনিয়ার। মালিক তিনি দুনিয়া? এই দুনিয়া ঘোরে তার দয়াতে, পানি দোলে দরিয়া, दरिया पार लगा दे, दरिया पार लगा दे, दरिया पार लगा दे, दरिया पार लगा दे, दरिया पार लगा दे। আকাশপানে কি দেখছো অমন করে? বাপে বলে ওই ওপরের ওপরওয়ালা, সে নাকি উপর থেকে সব দেখছে। তারে খুঁজছি, তিনি এসে আবার আগের মতন সব ঠিক করে দেবেন। তুমি বিশ্বাস করো? বিশ্বাস করতাম না, আজ দুপুরের পর থেকে করছি। তাই তো তারে খুঁজছি। তাহলে আমিও তোমার সঙ্গে তারে খুঁজি। এই, আমি যা করব তুইও তাই করবি নাকি? কেন? এখানেও কি প্রজাতন্ত্রের বারণ আছে নাকি? তুই এখানে এলি যে বড়, কেউ দেখেনি? আমি তো লুকিয়ে লুকিয়ে এসেছি। ফুলপরি দিদি পাহাড়ে আছে। ফুলপরি দিদি আছে তোর সাথে? তা শাকচুন্নিকে নিয়ে এলি যে বড়? মোটেই শাকচুন্নি নয় গো, ও খুব ভালো। আমি ভুল বলেছিলাম। ওকে তুমি যত খুশি গান শোনো, আমি কিচ্ছু বলবো না। এই, তো হয়েছেটা কি? শরীর খারাপ হয়নি তো? তোমার বাসিটা কই? ও বাসি আর বাজবে না, নীলমাধবকে দিয়ে দিয়েছি।
আসার সময় নীলমাধবের মন্দিরে রেখে এসে বলেছি, বাপের দুঃখ আমির কান্না তিনি যদি মুছে দিতে পারেন, তিনি যদি সবার ভালো করেন, তবে ওই বাসিতে আমি আবার ফু তুলব, নাহলে রইল তার জিম্মা। প্রতিভা তো খুব খারাপ, চলো না এখান থেকে আমরা সবাই চলে যাই। যেখানে আমার বাবা আছে আমরা সবাই সেখানে চলে যাই। বাপে বলে পালায় ভীরুরা, শেয়াল কুকুরে। নীলমাধব নিজের ইচ্ছে সব ছেড়ে মথুরায় চলে গিয়েছিলেন। এটা তো আর নীলমাধব নয়, শুধু নীলমাধব সাজি। তাই গায়ের লোকগুলো আমাকে দাঁড়িয়ে দিচ্ছে। তুমি যেখানে যাবে আমি আর সেখানেই যাব। আমি আর কাছে উঠে দিদি মানা করবো না, তোমায় আমি কথা দিলাম। তোমায় না দেখলে যে আমি মরে যাব। অমন কথা মুখে আনবি না, মরবে তো সত্য। চলো না আমরা এমন একটা জায়গায় যাই যেখানে তোমরা আমরা গায়ের সব লোকেরা মিলে আবার নতুন করে নীলমাধবের পালা গাইবো। এমন জগৎ কবে বা হবে, কবে হবে এমন জগৎ যেথায় জাত ভেদাভেদ কেউ না পাবে, যেথায় জাত ভেদাভেদ কেউ না কবে। মানুষ শুধু মানুষেরই দাবে জয়, মানুষ শুধু মানুষেরই গাবে জয়গান, মানুষ শুধু মানুষেরই গাবে জয়গান। এক থেকে 100 হবে, উঠবে কলতান, এক থেকে 100 হবে, উঠবে কলতান। মানুষ শুধু মানুষেরই গাবে জয়গান, মানুষ শুধু মানুষেরই গাবে জয়গান। স্বার্থ শুধু দেখলো সবে, নিরাকারকে বুঝবে কবে। স্বার্থ শুধু দেখলো সবে, নিরাকারকে বুঝবে কবে। বিভেদ ভেদে কেউ কখনো হবে না মহান, বিভেদ ভেদে কেউ কখনো হবে না মহান, মানুষ শুধু মানুষেরই গাবে জয়গান, মানুষ শুধু মানুষেরই গাবে জয়গান। দেখেছেন? দেখুন দেখুন, ফুলপড়ি মিথ্যে বলেছে না সত্যি। এই যে তেনারা চেপে ধরলাম যে অমনি ফুলপড়ি ফরফর 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 করে শিকার খেলে, এদের এখানেই বাবা। এই দেখুন, ফুলপড়ি দিদি তুই যে বললি, হ্যাঁ ফুলপড়ি দিদি এখানে আমায় এনেছে। এই দাও মিথ্যে। আমার মেয়ে ফুলপড়ি মিথ্যে কথা বলে না। ওইদিকে নদীর ঘাটে একাই বসেছিল, তার বাঁধে ফাটল ধরছে দেখে আমায় খবর দিলে। আমি ওকে বাড়ি থেকে বেরোতে বারণ করলাম। বুঝছো কাকা, এদের হাতে হাতে ধরাতে আপনাকে খবর করতে গিয়ে ভাগ্যের জন্য মৌলভী সাহেবের দেখা পেয়ে গেলাম। সব একেবারে সামনাসামনি পস্তাপস্তি হয়ে গেল। হ্যাঁ, দেখেছেন মৌলভী সাহেব? দেখুন দেখুন, না আছে এদের লজ্জা শরম, না আছে হায়া। এত কিছু ঘটনা ঘটে গেল, তবু এরা এসেছে লুকিয়ে লুকিয়ে নদীর ধারে হাওয়া খেতে, আসলাই করতে, যে যার নিজের জাতের মুখ পুড়োচ্ছে। এই তোরা, এই 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 তোদের বলেছিলাম না তোরা গায়ে এখন এক ঘরে, কারোর সাথে মিশবি না। আমার কথা গ্রাহ্য হয়নি নাকি? না না বুঝু দাদু, আমি আর তুলি তো। চুপ কর, নির্লজ্জ বেহায়া। এক ঘরে হয়েও তোদের শাস্তি হয়নি না? আমি কোথায় এসে ব্রজবাবুর সাথে কথা বলে মিটমাট করে তোদের হয়ে ক্ষমা চাইতে, আর তোরা সি 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 আমার নাক কেটে দিবি। তুরি ঠাকুরদা উনি আবার আমাকে বলেছেন তুরির জন্য একটা ভালো পাত্রের সন্ধান করতে। ন্যাকামি খানা বোঝো। আরে ফুলপড়ি বললো বলি তো প্রমাণ হলো এ মেয়ে জাত খুঁজেছে। এমন কলঙ্কিনীকে কে ঘরে তুলতে রাজি হবে বোঝো কাকা? না আমি লজ্জায় কাউকে প্রস্তাব দিতে পারবো, না কেউ রাজি হবে। আরে রাজির কথা ছাড়ান দাও ঘটক, রাজির কথা ছাড়ান দাও। আমি খালি ভাবছি বারণ করা সত্ত্বেও ফষ্টি নষ্টি করছে, এত বড় বড় আস্পর্ধা। হ্যাঁ, আমি রোহিঙ্গার হয়ে আর একটা কথাও কব না। আপনার সিদ্ধান্ত ঠিক দাদা, যাক এ বেহারায় মাধবগঞ্জ থেকে দূর হয়ে যাক, আপদ যাবে। রাখাল যা যা গিয়ে জগন্নাথ দাকে খবর কর, খবর কর ওদের মেয়ে ধরা পড়েছে। আমি ওদের মেয়েকে বামাল ধরে নিয়ে আসতেছি, সেটাই যা। আমি আদেশের দাস, আমার শুধু এক নজর ঠাকুর বাবার আদেশ, তার বাইরে আমি কিন্তু কিছু জানি না। তোরা দাদা বরখাস্ত করবো তোরে রাখাল। বেশি কথা না বলে যা আদেশ করলাম তাই পালন কর হারামজাদা।
ফুলপরিকে তোমরা ভুল বুঝে না গো, ওর কোনো দোষ নাই। শুনলেন শুনলেন, যাওয়ার কালে রাখাল কেমন সালিশি বেড়ে গেল, একবার শুনলেন? সব কটার একসাথে মরণ ঘনিয়েছে। তাই তো দেখছি। গলা টিপে মারবো। অবস্থা বুঝুন, যার পরিস যার খাস তারই পাত মুতে ভেজাস। এক এক করে সব হিসেব মেটাবো। পাতে মোটাচ্ছি শালা যন্ত্রটাই উপড়ে নেবো। এই যাকে 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 যাক কাকা, এই রাগারাগি করে আর কাজ নেই। বাদের খবরটা একবার বিডিও অফিসে একবার দেওয়া দরকার তো। আরে না রে বাবা, বাদ তো আর এখনই ফেটে যাচ্ছে না, কাল সকালে খবর দিলেই হবে। আগে চলো চলো জগন্নাথদার বাড়ি, অনন্তর মেয়ের বিচারটা করে আসি। চল ছুরি। যে যাই বলেন সে যাই করে, যে যাই বলেন সে যাই করেন। বাপে বলে ওই ওপরের ওপরওয়ালা, সে নাকি ওপর থেকে সব দেখছে। শেষ বিচারটা তিনি করবেন। তুই ভয় পাস না, নীলমাধবকে স্মরণ কর। জয় নীলমাধব, জয় নীলমাধব, জয় নীলমাধব। এই, দেখেছেন এখনো বড় বড় পুকুরি মারছে, দেখেছেন? সাবধান খেয়ে তুই এসে বাপ বেটা। আল্লাহ শুধু ওই নামটা জাহান্নামে যাবি। যা যা তোরা বাড়ি যা, সুমন্তদের সাথে ফয়সালাটা করে তারপর যাচ্ছি তোদের বাড়িতে হিসাব করতে। যা তোর বাবারে গিয়ে বৃত্তান্ত বল, এই বাদ বাকি দিনে গায়ের কোথাও ঘোরাফেরাও বন্ধ হবে এবার তোদের, আমার হুকুম। তারপর 5 দিন পর তো বিতাড়িত হবি। যা তোরা যা বাড়ি যা। চলুন মৌলভী সাহেব, চলো সুবোধ চলো। মৌলভী সাহেব, বাদে ফাটল গ্রামে জল ঢুকে যাবে। কি বলে গেল শুনলে না? এখনো তো ফাটি যাচ্ছে না। বাদে ফাটল, বিডিও অফিস, জল ঢুকবে না। ব্রজ কাকা, ও ব্রজ কাকা। হে নীলমাধব, তুমি আমাদের সকল বিপদ থেকে রক্ষা করো। ও গো মাধব, ও গো মাধব, ও গো মাধব, তুমি দেখা দাও। ও গো মাধব, ও গো মাধব, ও গো মাধব, তুমি দেখা আমার কথা কোনোদিন এ বাড়িতে কেউ গণ্যি করেছে না মান্যি করেছে? হ্যাঁ, আমার তো নাক কাটা যাচ্ছে। একজন তো চাকরি করার নাম করে শহরে পাগার পার, আর ওই যে একজন স্বামীকে খেয়ে শ্বশুর বাড়ি উপরে গোসা করে আমার ঘরে এসে বসে আছে। তুই তো মায়ের স্বভাব পেয়েছে, মাও যেরকম ও সেরকম তৈরি হচ্ছে। এবার গায়ের লোক আমার নাম নিয়ে হাসাহাসি করবে, বুঝলে? হাসাহাসি করবে, আমাকে মেরে তবে শান্ত হবে। আহ বাবা, সবার সামনে কি বলছো তুমি? কি মনে হচ্ছে ভুল কিছু বলেছি? হ্যাঁ, ভুল বলেছি? বলো কি, বলো কি শাস্তি দেবে? আমি কি তোমাদের পায়ে ধরে ক্ষমা চাই? বাবা আর বাবা বলে ডাকবে না। সব জায়গায় হেনস্তি করে বাবা, আমার কথা শুনে যেদিন চলবে সেদিন বাবা বলে ডাকবে। ও দাদা, দাদা গো, ও দাদা শান্ত হও, দাদা শান্ত হও। তোমার কোন কথাটা শুনি না বলো তো? কোন কথাটা শুনিনি? তোমার কথা শুনে তুড়িকে বাড়ি থেকে পর্যন্ত বেরোতে বন্ধ করে দিই। তুমি একটা অপবাক্য। কারাস কারায় বেরোলো ও লোক হাসানোর জন্য। আহা দাদা, আমি তো দেখতে পেয়ে ফিরিয়ে এনেছি। এবার বাড়িতে আটকে বড় সড়ো একটা তালা ঝুলিয়ে দাও। সুমন্ত ভাই, সবই তো বোঝা যাচ্ছে। এবার ঘরে একটা বড় সড়ো শিকল দাও, আর ভালো পাত্র দেখে এই ভাইজিটার শাদি দিয়ে দাও। এই কথাটা তো আমি কতই তোমাদের আগে বলেছিলাম দাদা, যে শিগগির শিগগির তুড়ির দূরে কোথাও বিয়ে দাও। আমার কথা তোমরা কানেই নিলে না। আহা, পাত্রের সন্ধান তো চলছিল, ওই তো সুবোধকে জিজ্ঞাসা করানো, ওই তো করছে। ঘটক বসে আছে, কোনো কিছু বলো। আমি এখন আর কি বলবো জ্যাঠা? আহা সুবোধ, তোমাকেই তো যে কোনো একটা পাত্র জুটোতে হবে। আমিও দেখি শ্রীকান্তকে একবার খবর পাঠাই, দেখি কি হয়। এই রাখাল, ও রাখাল তো নেই। আমি আছি ঠাকুর বাবা। এই হারামজাদা, যা যা কেশবপুরে যা, গিয়ে শ্রীকান্ত, এই শোন, গিয়ে শ্রীকান্তকে খবর কর এক বিশেষ দরকারে আমি তারে ডেকেছি। আর শোন, আজকে যাবি আর কালকে সকালে ট্রেনে ফিরে আসবি, আর রাত্রিবেলা আমার নাম করে ওদের বাড়িতেই রাতের ভাতটা খেয়ে নিবি। যা ছুটলা যা, প্রাণ গেল আমার। যা। তুড়ি বিয়ে দেবে কি গো বাবা? নাবালিকার বিয়ে দিয়ে শেষ গেলে থানা আদালতে চক করে পড়বে। থানা আদালত? ভুলি গেলে বোধহয় গায়ে ব্রজ ঠাকুর বেঁচে আছে এখনো। কাহিনী শোনো প্রজো, কাহিনী শোনো। এই পরিবারটা যদি আমার কথা শুনে চলতো, তাহলে আজকে আমাকে এই দিনটা দেখতে হতো না। তোমার সব কথাই তো মেনে চলি বাবা, এরপর আর কি মানতে বলছো? আমার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি চলে যাবে, সেখানে তোমার গলায় দড়ি ঝুললে জানবে অনেক সম্মানের। আর শোনো, সবার আগে শ্রীমতীর
স্মৃতির সিঁদুর মুছে দিয়ে বিধবার আচার করাও। বাবা তারপর আমি আমার বড় কুকার সাধ্য শান্তি করে দায় মুক্ত হই। বাবা হ্যাঁ, এতদিনে ঠিক বিচারটা হচ্ছে। বেজমা মেয়ে ছেলে সেজে গুজে আছে, দেখতে ভালো লাগে, নিরামিষ খাবে, একাদশী করবে, এইটাই তো উচিত। যেটা তুমি একদম ঠিক বলেছো। ওই অনন্তের প্রেতাত্মার সাধ্য শান্তির ব্যবস্থা আমি করবো কোন। হ্যাঁ থাকুন আপনি, একবার ভালো করে খোঁজ খবর নিয়ে তবে সাধ্য শান্তিটা করো বাবা। জ্যান্ত লোকটা যেন পিন্ডি দিও না। তোমাদের কথা মতো গলায় দড়ি দিতে আমি শ্বশুর বাড়িতেই চলে যাব। তোমাদের গণগ্রহে আর থাকবো না। কি বলছিস? কি লবঙ্গ? শ্বশুর বাড়ি যাবি মানে? বাবা তো তাই চাইছেন, শুনছিস না? এই পৃথিবীতে যার জন্য যা করেছি সবই তো ভুল করেছি, দেখতে পাচ্ছিস না? আমার কথা না হয় বাদ দে। বাবা হয়ে বেঁচে থাকা বড় ছেলে শ্রাদ্ধ করে উনি সমাজের কাছে মুখ রাখতে চাইছেন। বড় বড় কথা শোনাবে না। আর শোনো, আমার নিয়ম, আমার কথা তোমাদের ভালো না লাগবে অন্যত্র চলে যেতে পারো এই বাড়ি ছেড়ে। তোমার মাথা খারাপ হয়ে গেছে। তোদের কতবার বলেছি অনন্ত আর বেঁচে নেই, সে শহরের দাঙ্গায় মারা গেছে। ব্রজ ঠাকুর, ব্রজ ঠাকুর তুরিকে ধরিয়ে দিতে এসেছিলেন, সালিশি করতে এসেছিলেন, সব হয়েছে। এবার দয়া করে বাড়ি যান, আমাদের ব্যাপারটা আমাদের ওপর ছেড়ে দিন। সম্বন্ধ আমার বাড়ির অতিথিকে তুমি চলে যেতে বলার কে? বাড়ি সবার সামনে নাটকটা না করলেই হচ্ছিল না বাবা। আমার মনে হচ্ছে সুমন্ত ভাই ঠিকই বলেছে, আমাদের এখান থেকে চলে যাওয়াই উচিত। তাহলে আর কি, চলেন। সামলাতে তো পারবে না, শেষে আমার শরণাপন্ন হবে। চলো সুবোধ। হ্যাঁ চলুন। এই আকাশের অবস্থা খুব একটা ভালো না, বুঝলে? যখন তখন ঝড় বৃষ্টি। ঠাকুর বাবা, আপনারা এখন এখানে? ওদিকে যে মহাবিপদ হয়ে গেছে, নদীতে বাঁধ ভেঙে গেছে, গায়ের মধ্যে জল ঢুকছে, পুরো গ্রাম ভেসে যাবে এখনই। আপনারা ওই নীলমাধবের মন্দিরে সবাইকে নিয়ে পালান। আমি রহিম চাচাদের খবর করে আছি। সব মিলে মিশে একেবারে খিচুড়ি হয়ে গেছে গো। ওরে আল্লাহ তে আর দেব তাতে, ও ভাই বিভেদ না মিলে। এই সময় মজাগুলি ভালো লাগতেছে না? আরে মজাই তো হচ্ছে মৌলভী সাহেব, মজাই তো হচ্ছে। যে নীলমাধবের নাম নিতে আপনার জিভে আটকাতো, আর দেখেন জান বাঁচানোর তরে সেই নীলমাধবের মন্দিরেই আশ্রয় নিতে হয়েছে আপনারে। জয় নীলমাধব, জয় নীলমাধব, জয় নীলমাধব। ফল, সব পাপের ফল, বিহিত তো একদিন হতেই হবে। কার পাপ? কোন পাপের কথা বলছো সুবোধদা? ওই যে এখন চুপ করে বসে আছে। যখন ফুলপুরির মুখে শুনে বাদের ফাটলের খবরটা দিয়েছিলাম, তখন যদি ঠিক জায়গায় খবরটা পৌঁছতো, তাহলে আজ অনাথ সৃষ্টিটা হতো না। রাখাল গিয়ে আমার খবর করলো বলে তো আমি আপনাদের সবাইকে বাঁচাতে পারলাম। ওদের থেকে রাখালটা ভেসে গেল, ভালোই হচ্ছে। ও তো নিজের লোক বলে কেউ নেই, ভাসতে ভাসতে নিজের লোকের কাছে চলে গেছে মনে হয়। আমি চেষ্টা করেছিলাম ভাবি, কিন্তু শেষমেশ জলের তোড়ের কাছে হার মানতে হলো যে আমায়। নীলমাধবের মন্দিরটা ছিল বলে রক্ষে
না হলে যে সব কোন আগারে ভেসে যেতাম কে জানে। আরে সুমন্ত দা রহিম দা ছিল বলে তবু তো ব্রজ ঠাকুর বাঁচলো। আরে না সুমন্ত ভাই, আমি কেউ নয়। ওই দুর্যোগের মধ্যে কি করে যে অত তাকত আমার শরীরে এলো সে আমার নীলমাধবী শুধু জানে গো। আমাদের নাউসকে ভিডিও অফিসে গেলে তো বিপদালু ঘন হতো না ব্রজ ঠাকুর। সুমন, একজনের দিকে আঙুল দিলে কি লাভ? মীমাংসা করতে কিন্তু আমরা সবাই মিলেই গিয়েছিলাম। দোষ যদি হয়ে থাকে তাহলে সেই দোষ আমি, তুমি, ব্রজ ঠাকুর সবাই মিলেই করেছি। এই যে ব্রজ ঠাকুর, গায়ের সকলকে তো আমরা বর্তমান খবরের জন্য ডরাতেন। এখন যান না, যান ওপরে যান, সাদরে ভিডিও অফিসে গিয়ে আমাদের উদ্ধারের ব্যবস্থাটা করেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আপনারা কেউ অনুমতি করলে এই এক কোনায় একটু নামাজটা পড়তে পারি? চুপ, সব চুপ মেরে বসে আছে। মালা জপা ভুলে গেছো ঠাকুর। মৌলভী সাহেব তো তাও নামাজ পড়তে চাইলেন, আর আমাদের ব্রজ ঠাকুর সব ভুলে মেরেছে। বলেন না, একটু অনুমতি দেবেন? জানি না শেষ নামাজ পড়বো কি না। মৌলভী সাহেব, মানুষের মন্ত্র জানা আছে, মানুষের নামাজ পড়তে পারেন? আমরা অনুমতি দেবার কে? সব তাই ব্রজ ঠাকুর গোষ্ঠীর পিণ্ডি। ও মামা খিদে পেয়েছে। আচ্ছা, তোমরা ব্রজর পিছনে কেন লেগেছো? আর ভালো মানুষই দেখাতে পাচ্ছি না বাবা, যত নষ্টের মূল তাই ব্রজ ঠাকুর। হ্যাঁ, যত দোষের মূলে ব্রজ ঠাকুর। আমি না শকুরের মতো ভাগাড়ের দিকে চেয়ে থাকি, কোন বাড়ির কোন মেয়েটার বিয়ে হলো না, তার বিয়ে দিয়ে দুজন পয়সা কামাবার চেষ্টা করি। আমাদের ব্রজ ঠাকুর শেলের মতো ঢুকে গিয়ে নিজের ক্ষমতা দেখায়, তো সবার অনিষ্ট করে বেড়ায়। ওটাকে মেরে কি করবে ওই সুভদ্রা দেখাবে। এই সময় কি করছেন কি আপনারা? অন্যায় করেছিল তখন কেউ প্রতিবাদ করেনি, সবাই একজন হয়েছিল না। এখন বিপদের দিনে অসহায় লোকটার আপনারা দোষ খুঁজে বেড়াচ্ছেন। আপনাদের বলি হয়ে যায় মারি, যে লোকটা আপনাকে আর রহিমকে নিয়ে গা ভর কে ছেড়ে গেল, এখন দুজনে হয়ে ওর হয়ে কথা বলছেন। এসব কথা বাদ দিয়ে বাচ্চাগুলোর খাবারের ব্যবস্থা করুন। বাচ্চাগুলো খাবারের দরকার তো। দেখুন পালাচ্ছে, দেখুন পালাচ্ছে। কোথায়? চারদিকে শুধু জল আর জল। ও মামা খিদে পেয়েছে। দাঁড়া মা, কি যে করবো কিছু তো বুঝতে পারছি না। ভাবি আমি দেখছি একবার কিছু ব্যবস্থা করা যায় কিনা। তুমি যাবে না। এই পাগলামি করিসনি ফেরদৌসা, পাগলামি করিসনি। আমার কিচ্ছু হবে না রে, কিচ্ছু হবে না। মন্দিরের ভেতরে অধিষ্ঠান করে নীলমাধব কেমন তা দেখার জন্য আমার কাউকে ধরতে হলো না। নীলমাধব নিজেই টেনে আনলো তার চরণে। আমার কিচ্ছু হবে না, তোরা আমি এক্ষুনি দেখছি ভাবি। কিন্তু সবাই ফিরলেও তিনি তো ফিরলেন না। আমার মনে হয় না আমার নীলমাধবের সেবায় কিছু একটা সমস্যা ছিল, সেই জন্য নীলমাধব আমার তুলির বাবাকে ফেরত দিলেন না। নীলমাধব ভাবি একটু ধৈর্য ধরো, ভাবি একটু ধৈর্য ধরো, এমন করো না ভাবি। দেখো আমাদের সবাইয়ের পাপ ওই বন্যার জলে ধুয়ে চলে যাচ্ছে। অনন্ত ভাই ফিরে আসবে, ভাবি ফিরে আসবে, একটু অপেক্ষা করো। আমি দেখি কিছু ব্যবস্থা করেছি। রহিম যাসনে, এই নীলমাধবের পুজোর কিছু খই ছিল, বাতাসা আছে, তা দিয়ে এখনকার মতো সকলের হয়ে যাবে। তারপর বৃষ্টি থামলে ত্রাণও চলে আসবে। নীলমাধব আবার তার বেলকি দেখাইছে গো। এই দুর্যোগে তোমার ভেতরের সত্যিকারের মানুষটা বেঁচে উঠেছে ব্রজ ঠাকুর। এবার একটা সত্যি কথা বলো তো ব্রজ ঠাকুর, অনন্ত ভাই যে মারা গেছে এই খবরটা তুমি পেলে কি করে? সত্যি কথা বলুন। সত্যি কথা বলো ব্রজ ঠাকুর, সত্যি কথা বলে নাও। আপনি তুলির বাবার খবরটা কোথেকে পেয়েছেন? নেই কোথেকে পেয়েছেন? ওর মুখে শুনেছি, সত্যি মিথ্যে বিচার করিনি। আমাদের পাখি পড়া পড়িয়েছিল, আমরা যেন বলি অনন্ত দাঙ্গায় পড়েছে। সত্যি কথা বললেন ব্রজ কাকা, আপনি কোথেকে পেলেন? নীলমাধবের কি না ব্রজ ঠাকুর, এবারে সত্যি কথাটা বলো। আমায় ক্ষমা করো বৌমা, আমি মিথ্যে কথা বলেছিলাম, অন্যায় করেছিলাম। এতদিনে অনন্তর কোনো খবর আসেনি দেখে আমি না জেনে মিথ্যে কথা বলেছিলাম। ব্রজ আমার বড় খোকা, পার্টিও চাপ দিচ্ছিল
যেন এই মাধবগঞ্জের বিভেদ বানাতে পারি। আমিও সেই সুযোগটাই নিয়েছিলাম। কৃষ্ণ কোথায় বল, কোথায় বল, চারপাশিতে ত্রিভুবনে নাচে, চারপাশিতে ত্রিভুবনে নাচে, কেঁপে কেঁপে ওঠে জল, সখী কেঁপে কেঁপে ওঠে জল, তোকে এরকম দেখে তারা কি ভাববে বলতো? এলে সে কানাই ঘোষ তোরা গিয়ে রাধা মরেছে তারি নাম নিয়ে, এলে সে কানাই ঘোষ তোরা গিয়ে রাধা মরেছে তারি নাম নিয়ে, অজ্ঞান বসন হয়েছে মলির শ্যাম নাম নিয়ে, হয়েছে শ্যাম নাম নিয়ে, হয়েছে অপেক্ষাতে কাটে বল বলতান দিঘি নিয়ে কারা যেন এদিক বানে আসছে। নীল মাধবের পালা একটা সত্যি ঘটনা আপনাদের সামনে এনে দাঁড় করালাম। যদি আপনাদের একটু ভালো লেগে থাকে দয়া করে আপনাদের পরিচিত জনকে বলবেন। রাস কীর্তনের এক অদ্ভুত লীলা কীর্তন হলো বোলবুলি বুলি বল। সেই বোলবুলি বুলি বলের পদ্ধতি অবলম্বন করে দ্বিজ ভরদ্বাজের কাহিনী নিয়ে সত্যি ঘটনা অবলম্বনে নীল মাধবের পালা আপনাদের সামনে উপস্থাপন করলাম। আমরা এই প্রথমবার মঞ্চে। আমি তোরা, আমি তুরি, আমাদের আশীর্বাদ করবেন। আমাদের আপাতত জানা পরবর্তী শো 22শে সেপ্টেম্বর তপন থিয়েটার। এর মধ্যেও যদি কোনো শো থাকে অতি অবশ্যই খবরের কাগজে বিজ্ঞাপন থাকবে আনন্দবাজারে। দয়া করে আপনাদের পরিচিত জনকে বলবেন। আজকের মতো নীল মাধব জয় নীল মাধব বলে শুভরাত্রি। হ্যাঁ বলুন। একদম ডান দিকে গৌতম, গৌতম প্রামাণিক। রাখাল মৌলবী বাসুদেব দেব। সঞ্জয় অন্তরা, অন্তরা ব্যানার্জি। প্রৈতি বিশ্বাস ফিরদৌসা। ও তো বললই তোরা। উজান চক্রবর্তী, হিয়াদে তুই, জগন্নাথ, তারাশঙ্কর বালিয়াল। পুরো নাটক ধরে বাঁশি যার শুনেছেন রিক, রিক মুখার্জি। সুমিত্রা বাচার, শুভঙ্কর, সন্দীপ, সমরেশ জাতুয়া, ওর কথা না বললেই নয়।
মাত্র দুদিন আগে ওর মাকে হারিয়েছে। মঞ্চে এসছে থিয়েটারের টানে। কৌস্তুভমণি চক্রবর্তী, তরুণ, গৌরব চক্রবর্তী, খোল, আলোয় বাবলু সরকার, এবার নীলমাধব, নীলমাধব শুভদীপ চক্রবর্তী, রাধা দেবলীনা পাল, নাম বলবো, স্বাগতা মুখার্জি, আজকের মতো বিদায় নেওয়ার পালা। এখনো পর্যন্ত যেটা জানি, গহরজানের পরবর্তী শো 30শে সেপ্টেম্বর সকাল 10টা একাডেমি। এর মধ্যেও যদি আমরা হল পাই, অতি অবশ্যই খবরের কাগজে দেখে নেবেন। ঠিক, আপনাদের কি করে জানাবো পার্সোনালি জানি না। খবরের কাগজ খেয়াল রাখবেন, আনন্দবাজার, অতি অবশ্যই বিজ্ঞাপন থাকবে। যদি ফোন নাম্বার দিয়ে যান, আমরা ফোন নাম্বার দিয়ে ফোন করে দিতে পারবো। আজকের মতো শুভরাত্রি।